কিছু একটা দাগুন রাত্রিবেলা যান, অনেক কিছু অনুভব করতে পারবেন। যদি আপনার বলে কিছু থেকে থাকে যারা ব্যবহার করতে, তারা যদি তোমার এখানে কেউ থেকে থাকো আমায় ক্ষমা করে দিও। এখানে তাল গাছ আছে ছোট, তাল গাছের ওইখান থেকে শুরু করলো আমার ধাওয়ানো। 1 কিলোমিটার অব্দি গেল আমার পিছন পিছন। তা আমি তো অনুভব করতে পারছি আমার পিছনে কেউ দৌড়াচ্ছে আমার সাইকেলের পেছনে। তখন আমি দাঁড়িয়ে যাই, আর যখনই দাঁড়িয়ে যাই না তখন আর মানে কেউ নেই। আর তারপরে এই হসপিটাল, এই বিশাল হসপিটাল, 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল তারপরেই কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে ভয় কেউ আসে না। সন্ধ্যেবেলা বলতে তো এখন আমরা গ্রামের বাড়িতে যেতাম গরু বাছুর নিয়ে, হয়তো গরুর সঙ্গে কথা কইতে গা সিঁড়ি ওঠে। তো পা রাখছি ধ্বংস হয়ে যাওয়া এবং ভৌতিক অলৌকিক কাণ্ড কারখানা যেখানে ঘটে শোনা গেছে, তেমনই সেই হসপিটালে অলরেডি পৌঁছালাম। সেই বিতর্কিত জায়গা, সেই বিতর্কিত হসপিটাল যেটা ছিল একসময় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ টিবি হসপিটাল, তার সামনে সেটা কিন্তু আজকে বহু বছর হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে। কেন বন্ধ হয়ে গেছে এবং আজ কি অবস্থায় পড়ে? আজকে একেবারে সম্পূর্ণ ফাঁকা, ধুধু করছে, হসপিটাল একেবারে বন্ধ, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এখন এখানে মানুষ বলছে এখানে নাকি ভৌতিক উপদ্রব হয়, মারাত্মক ভৌতিক উপদ্রব হয়। সেই কারণেই এই হসপিটাল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ভিতরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, একেবারে জঙ্গল, একেবারে জঙ্গল ছাড়া কিন্তু কোথাও কিছু নেই। পরিত্যক্ত জঙ্গলে পরিণত হয়েছে এই হসপিটাল। চল ভিতরে যাই, দেখাবো, সঙ্গে থাকো। আজকে এই ভিডিওতে রোমহর্ষক কিছু হতে চলেছে, সঙ্গে থাকো। তো যাচ্ছি হসপিটালের ভিতরে, এখানে বাচ্চাদের মধ্যে কি রিয়াক্ট হয়। কি বলছিলি তুই বাবা? কি হয়েছে এখানে? কি আছে? ভূত, বিড়ানা। হ্যাঁ, বিড়ানা। বিড়ানা ভূত আছে এখানে? কে বললো? থাকে আগে দিয়ে। তুমি দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো? তাহলে এখানে ঘুরছো কেন? ঘুরছি না। হসপিটাল বেডে কি, বেড না কি আছে বলছিলি? কি ওটা? কি হয়েছে? বেডে না বিছানা কি আছে বলছিলি? কম্বল? কি বললে? কম্বল আছে। কার কম্বল আছে? পেশেন্টের। পেশেন্টের কম্বল এখনো পড়ে আছে? হ্যাঁ, ওখানে সোজা গিয়ে দেখবা। তো যাচ্ছি, দেখি হসপিটালের ভেতরে ঢোকার চেষ্টা করব। জানি না কি অভিজ্ঞতা হবে, যার সঙ্গে থাকো। একটু গা চমচম তো অবশ্যই করছে, কারণ কেউ কোথাও নেই, একেবারে নির্জন। সেখানে একটা একাকিত্বের অবশ্যই ভয় থাকে। দেখতে পাচ্ছ, এক সময় এই হসপিটাল রমরম করতো, টিবি হসপিটাল ছিল। তৈরি করেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, তার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, যা এক সময় গম গম করতো। আজ কিন্তু সম্পূর্ণ ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে ঢুকবো, দেখবো, চলো। একটা সময়, আবারও বলছি, যা গম গম করতো, তা কিন্তু আজকে এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যেখানে লোকজন পর্যন্ত আসে না, ধারে কাছে কোনো লোক বসতিও নেই। তো পা রাখছি ধ্বংস হয়ে যাওয়া এবং ভৌতিক অলৌকিক কাণ্ড কারখানা যেখানে ঘটে শোনা গেছে, তেমনই সেই হসপিটালে অলরেডি কিন্তু প্রবেশ করছি। জানি না কোন সময় কিছু জানি না, এগুলো আমার তো বিশ্বাস নেই, তাই আমি এসেছি আজকে দেখাতে। মানুষ তো বলে এখানে নাকি মারাত্মক রকমের অলৌকিক ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে। বিশাল বড় করিডর এবং চারিদিকটা হয়ে যাচ্ছে এরকম জঙ্গল। চলো একটা একটা করে কক্ষে ঢুকবো। এই দেখো কক্ষগুলো, হয়তো অফিস ছিল বা কিছু ছিল। এটা আমি কিন্তু এই মুহূর্তে হসপিটালে, এটা হয়তো জানি না, লেখাটা কিছু দেখতে পাচ্ছি না। এটা একটা ওয়ার্ড ছিল, হয়তো বা ফিমেল ওয়ার্ড, হয়তো বা মেল ওয়ার্ড। খুব বড় একটা ওয়ার্ড ছিল, এখন কিন্তু এইভাবে পড়ে রয়েছে, এইভাবে একেবারে কালকুটুরির মতো অবস্থা। অবশ্যই একটা ভয় লাগছে, কারণ এখানে কিন্তু আমি কোনো বিপদে পড়লে কাউকে ডাকলে পাবো না, এমন একটা পরিস্থিতি। এটা হয়তো মেল ওয়ার্ড। দেখি বাইরে কোনো লেখা আছে কি, দেখার চেষ্টা করি। চলো। না, বাইরে তো কিছু দেখতে পাচ্ছি না। মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জানি না, অবশ্যই এটা একটা ওয়ার্ড ছিল, সেটা মনেই হচ্ছে। পাশেই রয়েছে আরেকটি, দেখি চলো। এটা জানি না কি,
এটা কি জানি না, দেখি ঢোকার চেষ্টা করি, দেখি চলো। ভগ্ন প্রায় হয়ে আছে হয়তো, জানি না, ঢুকতে ভয় লাগছে, একদম আচমচম হচ্ছে, অন্ধকারও প্রায় হয়েই এলো। জানি না এখানে কি ছিল, বোঝা যাচ্ছে না, কিন্তু সব তো ভগ্ন প্রায় হয়ে আছে, বুঝতে পারছি না। এই করিডোর বরাবর, লম্বা করিডোর, এখানে একটা দেখতে পাচ্ছি ওয়ার্ড ছিল কিছু, লম্বা বেশ একটা কক্ষ, বিশাল লম্বা একটি কক্ষ দেখতে পাচ্ছি, হয়তো বা ছিল কোনো ওয়ার্ড বা কিছু। একটা সময় টিভির চিকিৎসা হতো এই হসপিটালে। চারিদিকে দেখো, জানি না এসব কি, দেখো ছাইটাই কিসব পড়ে রয়েছে, এগুলো দেখতে পাচ্ছি। এখানে টোটাল 1001খানা বেড ছিল, মানে কত পেশেন্টের একসময় চিকিৎসা হতো, এবং 1000 বিঘার ওপর এরিয়াটা নিয়ে সম্পূর্ণ হসপিটালটা। জানি না এগুলো কি, কোনো বজ্র কি পড়ে রয়েছে বুঝতে পারছি না। চলো সামনের দিকে যাই আরো। চারিদিকে সব ধ্বংসাবশেষ সব ছড়িয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না এগুলো কি। এই দেখো, এখানে রয়েছে পেশেন্টের বালিশ পড়ে রয়েছে এখনো পর্যন্ত, দেখতে পাচ্ছ? এখানে বালিশ, মশারি সব ছড়িয়ে রয়েছে এখানে ওখানে এখনো পর্যন্ত। শোনা যায় একটা সময় এখানকার স্টাফেরা, ডাক্তাররা, নার্সরা একসাথে সুইসাইড করেছিল এই হসপিটালে, অনেকে একসাথে সুইসাইড করেছিল। তারপর থেকে এখানে ঘটে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা। আর তারপরে এই হসপিটাল, এই বিশাল হসপিটাল, 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, তারপরেই কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে ভয় কেউ আসে না। হয়তো সঠিক ইনফরমেশন নাও হতে পারে, এটা আমি শুনেছি। যারা ব্যবহার করতে, তারা যদি তোমরা এখানে কেউ থেকে থাকো, আমায় ক্ষমা করে দিও। দেখো কত মেডিসিনের ছড়াছড়ি এই রুমটাতে। এটা হয়তো মেডিসিন রুম ছিল বা মেডিসিনের স্টক ছিল। দেখো আমাকে এইগুলো পার হয়ে আসতে হচ্ছে, একটু ভয় লাগছে। আমি আবারও বলছি, আমি জানি না আত্মা বলে কিছু আছে কি না। যদি আমার সেই জায়গাতে বিশ্বাস নেই, তাও যেহেতু জায়গাটা গা ছমছমে একটা জায়গা, একটা ভয় তো করছি। এবং আমাকে যে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছে, এই ধ্বংসাবশেষ, সেই ছেঁড়া কাঁথা, লেপ, বিছানার চাদর থেকে আরম্ভ করে জামা কাপড় সব কিছু পড়ে রয়েছে এখানে বিভিন্নভাবে। তো চাইছি না মারাতে, তাও পা লেগে যাচ্ছে। তাই বলবো, যদি তোমাদের কারোর হয়ে থাকে, তোমরা যদি এখানে কেউ থেকে থাকো, তো প্লিজ ক্ষমা করে দিও। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, কোনো ক্ষতি তোমাদের আমি করতে আসিনি এখানে। এবার এতটাই নির্জন এবং নিজের কথাগুলো সম্পূর্ণ ইকো হচ্ছে, কেউ কোথাও নেই এখানে। পাশ দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়েও নাকি কেউ যায় না শুনলাম, অন্তত সন্ধ্যের পরে। আর এখন তো বাজে 4:20 বাজে, কিছুক্ষণ পরেই সন্ধে হবে। তো এখানে জানি না মানুষের কতটা সত্যি। আমি আবার বলছি, আমি ভূত প্রেত এইসবে বিশ্বাস করি না, তাও বলছি মানুষ এখানে বলছে, মানুষ এখানে বলে যেখানে কিছু তো একটা রয়েছে, কিছু তো একটা আছে, যে কারণেই কিন্তু এই হসপিটালটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে আছে। এখানে দেখো সমস্ত ভাঙাচোরা, জানি নাকি যে কারণে কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো আমি কাউকে ঘাঁটাতে চাই না, কাউকে বিরক্ত করতে চাই না। ওয়ার্ডের পর ওয়ার্ড। চলো আরেকটা দেখো, আমি আরো একটা 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল যেহেতু। দেখো ধ্বংসাবশেষ দেখো, শুধুমাত্র কি অবস্থা, কিভাবে পড়ে রয়েছে সব। মানুষের ব্যবহার করা দেখো, কাছ থেকে দেখাই, মানুষের ব্যবহার করা লেপ, তোষক, কম্বল, বালিশ, ওদিকে পড়ে রয়েছে শাড়ি,
সমস্ত নাই হয়ে রয়েছে, মানুষ একসঙ্গে ব্যবহার করতো, কত মানুষ এখানে মারা গেছে, কত মানুষ এখানে মারা গেছে, আর শেষ নেই। যাবো শেষ পর্যন্ত, পুরো করিডোরটা যাব। ভয় তো অবশ্যই একটু লাগছে একাকিত্বের, আবারও বলছি একাকিত্বের একটা ভয় তো অবশ্যই লাগছে। একটা থেকে একটা পক্ষে যখনই প্রবেশ করছি একটু স্বাভাবিক একটু ভয় লাগছে। দেখো এখানে এইদিকে জানলাগুলো এদিকে বন্ধ হয়ে গেছে, বন্ধ করা জানি না কেন। এখানে উপরে রয়েছে ধ্বংসাবশেষ, ভিতরে অলরেডি অন্ধকার হয়ে গেছে, বাইরে আলো আছে কিন্তু ভেতরে অন্ধকার হয়ে গেছে। জানি না বন্ধু তোমরা কতটা দেখতে পাচ্ছ, ভিতরে প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আমি দেখানোর চেষ্টা করছি। জানি না এই লেখাগুলো কাদের, হয়তো বা পেশেন্টরাই লিখেছে বা বোঝাও যাচ্ছে না। এখন অনেকটা ঝাপসা হয়ে গেছে, অনেকটা ব্লার হয়ে গেছে লেখাগুলো, বোঝা যাচ্ছে না এখানে কি লেখা আছে এগুলোতে। এই এই কাকা, কাকার নাম কি আপনার? সাধন ঘোষ। সাধন ঘোষ, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, ওইবারে ওই আচ্ছা সামনে। আচ্ছা আচ্ছা। এইখানে শুনেছিলাম ডাক্তাররা যারা আত্মহত্যা করেছিল, এটা সত্যি কথা? কিছু ডাক্তার নার্স ছিল তারা আত্মহত্যা করেছিল সারদা কেলেঙ্কারির সময়, একটু একটু মনে হয়। মনে হয় তো তারপর থেকেই হাসপাতাল বন্ধ হয়ে যায়? হ্যাঁ, তাও হয়। কোনো ভূতের উপদ্রব কিছু হয় শোনা যায় এখানে? ভূত ভাব বোঝা যায় না, ওটা ভাব বোঝা যায় না। রাত্রে কেউ রাত্রে বেশি চলাফেরা করে না, যারা ডিউটি করে তারা করে না। ডিউটি বন্ধ, ডিউটি করতে দেখা যায় না। হাসপাতাল তো বন্ধ, ভিতর ঢুকেছিলাম সম্পূর্ণ বন্ধ, ডিউটি কে করবে? সকালবেলা শুনছিলাম নাকি এটা আউটডোরে ডিউটি হয়, ওই কিছু পেশেন্ট আসে মাঝে মধ্যে, এটা কি সকালের দিকে হয়? সকালের দিকে সব বন্ধ হয়ে গেছে, ডিউটি মিউটি সব বন্ধ, এখন সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডিউটি করতে। এটা কি ওই ভূতের ভয়ে, শুধুমাত্র উপদ্রবের ভয়ে? ভূতের ভয়ে, মানুষের ভয়েও আছে। দাদা বলছে এটা হলো, এটা গোডাউন ঘর, তাই তো? এটা ছিল হাসপাতালের এক সময় গোডাউন ঘর। তো এর ভেতরে এইখানে যেটা শুনতে পেলাম, এখানে লাশ রাখা হতো। এই হলো সেই লাশ রাখা ঘরে। যে পারে সে যায়, যে পারে না, যে ভয় করে সে যায় না। মানে মানে ভূতের উপদ্রব একটা আছে, তাই তো? সেটা স্বীকার করা যায়, কিন্তু এই রাস্তা দিয়ে যার বুকের সাহস আছে সেই একমাত্র যায়, বাকি কেউ যেতে পারে না। যার বুঝি সাহস আছে সে যাবে। হ্যাঁ, মানে এমনই সব কাণ্ড কারখানা এখানে হয়। এই জায়গা, এই কবরস্থান, এইটা হচ্ছে শ্মশান, ধরো হাসপাতাল মানেই শ্মশান। এইরো কিছু শুনেছো, ভূত দেখেছো কখনো? এইখান দিয়ে হাসপাতালের পাশ দিয়ে যে রাস্তা, এইখান দিয়ে কখনো সন্ধ্যাবেলা গেছো নাকি? খুব সন্ধ্যেবেলা যাইনি। এখন আমরা গ্রামের বাড়িতে যেতাম গরু বাছুর নিয়ে, হয়তো গরুর সঙ্গে কথা কইতে গা সিঁড়ি ওঠে, গা শিউরি ওঠে, তাই তো? হ্যাঁ। কখনো কিছু লক্ষ্য মানে টের পেয়েছো যে কিছু দেখতে আছে বা না, কিছু এরকম দেখতে টের পেয়েছো পাইনি, কখনো? মানে টের পাইনি। তাই একবার এইখানে একটা গলা, একটা বিষ খেয়ে একটা মানুষ মরল, মদ খেয়ে ওই ওই গাছটার গোড়ায় হ্যাঁ। দি করছে, দি মঙ্গলবারের দিন দিয়ে আমি গেলাম, বলছি কি এখানে কি মানুষ মরিছে, সেই গলায় মদ খেয়ে সে মানুষটাকে ওইখানে কি গলায় দড়ি দিয়েছি না কি দেখতে আসে, দেখতে আসলাম, কিছু দেখতে পেলাম না। তারপর দেখতে পেলে না কিছু? আর কবরের ভেতর থেকে একটা মানুষ উঠছে, এরকম অবস্থা। এই যে কবরের ভেতর থেকে একটা মানুষ উঠলো, এরকম দেখতে পাওয়া গেছে রাতের বেলা। কবরস্থানে আমাদের এখানে গোরস্থানের এখানে হাত পা ধুতে হয়, তো আমাদের এইখানে কল আছে ভেতরে, ঘরের ভেতরে। এটা এখানে আগে দিয়ে যেন সেই সুইচটা টিপতে গিয়েছে, মানে আলো করে থুই দিই আমরা, হয়তো ভয় বিপদ না গেলে হয়তো নজর হবে, দিয়ে আলো করতে গিয়েছে, দিয়ে একটা ছেলে সেই মিজা
দিয়ে বলছে আমাকে 5-7 জনের জন্য কে তেরি নিয়ে চলে আসছে, তাড়ি নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, চলে আসছে কে। আচ্ছা, দিয়ে যখন আমাদের পথের কলে 3-4টে মরা বাটি দিয়ে আছে, দিয়ে ওইখানটায় যে এসে ঘরের কোণটা এখন বলছি তুই এবারে এগিয়ে আয়, আর গোরস্থানের পাশ দিয়ে চলে গেল। মানে এইসব ঘটনা কিরম হয়েছে না, ঝমঝম করে বাজতে তাকে তেরি নিয়ে আসছে, এটা হচ্ছে জেল। মানে ব্যাপারটা হচ্ছে এইসব ঘটনা এই হাসপাতাল কেন্দ্রিক এলাকায় দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায়, তাই তো? হ্যাঁ, কি হবে কি মরে যাই যাবো, মেরে ফেল যাই দেখ, এরকম ভাব করে আমরা চলে যাই। তো এটা শুনেছিলাম যে একটা আত্মার একটা ভয়ের ব্যাপার এখানে আছে, তো সেটা শুনতে পেলেন এনাদের মুখ থেকে, ইনি বললেন, উনিও বললেন, স্থানীয় মানুষ এরাও বলছে, মানে বুঝতে পারছে, হরিণডাঙ্গা ছিল আমাদের বাড়ি হরিণডাঙ্গা, ওনারা বুঝতে পারেন, ফিল করতে পারেন এই রাস্তা দিয়ে মানুষ সন্ধ্যের পর থেকে কেউ যায় না, কেউ যায় না, এরকম একটা ব্যাপার। তো এবার আমরা দেখবো সামনে একটা জিনিস দেখাবো বাকি আছে, সেটা হলো শ্মশান। এখানকার এই যে মৃতদেহটা লাশঘাটের ওখান থেকে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করা হতো, সেখানে দৃশ্যটা এবার দেখাবো। এখানে মরা থইতুল কোথায় জানো, ওই যে সামনে। আর বাকি যে সমস্ত লাশগুলো মানুষ নিত না, কারণ ব্যাপারটা যে টিবি রোগ ছিল, সংক্রামক রোগ, এখন টিবি রোগের হয়তো ওষুধ বেরিয়ে গেছে, টিকা বেরিয়ে গেছে, সেই সময় ছিল সংক্রামক, এবং মারা যাওয়ার পরেও সেই মৃতদেহ কিন্তু বাড়ির লোক হয়তো নিতই না, বেশিরভাগ ক্ষেত্রে নিত না, এবং সেগুলো চলে আসতো এই জায়গায়, এইখানে চলে আসতো, এখানে কিন্তু দাহ করা হতো হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে। আচ্ছা, আপনি কি এখানকার এই মন্দিরের পুরোহিত? না বাবাজি, আমি এই মন্দিরের পুরোহিত না। আমি ছোটবেলা দিয়ে তারাপীঠে থাকতাম। ছোটবেলা বলতে মোটামুটি ধরেন 10-12 বছর বয়স থেকে আমি তারাপীঠেই যাওয়া আসা করতাম। দিয়ে এই শ্মশানটাতে, এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের শ্মশান, এই টিবি হসপিটালেরই শ্মশান, বহুত পুরনো শ্মশান। আমার বাবা তখন এখানে সার্ভিস করতো, আমি পড়াশোনা করতাম বা তারপরে টুকটাক ব্যবসা করতাম। তারাপীঠেই বেশিরভাগ ম্যাক্সিমাম তারা মায়ের নামে, আমি ছোটোবেলা দিয়ে তারা মাকে খুব ভালোবাসি, তারাপীঠেই থাকতাম। দিয়ে আস্তে আস্তে এই শ্মশানটা নাকি দখল হয়ে গেছে শুনে আমি এই শ্মশানে, আমার আশেপাশের লোকজন এসে বললো, বাবু তুই তো তারাপীঠে থাকিস, তাহলে এই শ্মশানে চলে আয়, এই শ্মশানটা দখল হয়ে গেছে। এই শ্মশানে কি এখনো দাহ হয়? সব দাহ হয় এখনো? না, দাহ মোটামুটি ধরুন আমি এখানে 12 বছর আছি, বছর মানে 7 বছর ধরে নাই, মানে 3 বছর আগে দাহ হয়েছিল এই শ্মশানটাতে। মানে এটা স্থানীয় মানুষজন দাহ করেছিল, তাই তো? স্থানীয় না, এটা টিবি হসপিটালের কিছু রুগী দাহ করেছিল, আর স্থানীয় যারা, টিবি হসপিটাল তো বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে, অফিসটা আছে? হ্যাঁ, মেন অফিস আছে। আচ্ছা। আর আপনার ওই কিছু গরিব মানুষ যারা একদম নিরুপায়, কিছু নাই, তাদের আমি এখানে দাহ করেছিলাম। আচ্ছা, আমার নিজের ক্ষমতাতে। এখানে গেলে আপনারা আসবেন, ঠিক আছে, এমনিও থাকবে, আপনারা সবাই মিলে আমরা যাব এই এলাকাটায়, আপনারা অনুভব করাবো যে এখানে সত্যি কিছু আছে, তা আপনারা বুঝবেন, দেখলে নামটা একটু মনে রাখেন, নামটাও প্লাস করে রাখেন, তাপস মিত্র, দুবলা টিবি হসপিটাল। আপনারা অনুভব করতে পারবেন যে অবশ্যই এখানে কোথায় গেলে অনুভব করতে পারবো। এই যে সামনে আমাদের এখানে একটা মানে অনেক পুরনো, এটা আমাদের এই কোয়ার্টারটা যখন মানে জমজমাট ছিল, লোকজন ছিল, তখন এখানে মনসা মন্দির ছিল, এখনো আছে মনসা মন্দির, মানে এখন আর পুজো মুজো হয় না, এখন জঙ্গল হয়ে আছে, কিন্তু ওইসব জায়গায় আপনারা যদি রাত্রিবেলা যান অনেক কিছু অনুভব করতে পারবেন। তারপর এখানে কবরস্থান আছে, ব্যাপারটা বোঝেন, 1000 বেড এখানে, এবং পাশে টোটালটা কব্য, এইখানে বুঝলেন তো, এখান থেকে 10 মিনিট লাগে এনার বাড়ির কাছে, যেখান থেকে সাইকেল নিয়ে আসি, একদিন আসছি সন্ধ্যাবেলা, তখন এইখান থেকে আমার একটা দরকার, টিভি গেটে যেতে হবে, ধরুন ওই 9:30, 10:30 এরকম বাজে, এই টাইম থেকে আমি টিভি গেটে যাবো, গিয়ে আবার এখানেই ফিরবো। যাওয়ার সময় এখান থেকে আমার সাইকেলের পেছন থেকে না হট করে এরকম, এখানে একটা তাল গাছ আছে ছোটো, তাল গাছের ওইখান থেকে শুরু করলো আমার ধাওয়ানো, 1 কিলোমিটার অব্দি গেলো আমার পিছন, তা আমি তো অনুভব করতে পারছি আমার পিছনে কেউ দৌড়াচ্ছে আমার সাইকেলের পেছনে, তখন আমি দাঁড়িয়ে যাই, আর যখনই দাঁড়িয়ে যাই না, তখন আর মানে কেউ নেই, আবার যে সাইকেল উঠছি আবার ওরকম। তারপর ওইখানে 9 নম্বর কোয়ার্টারে ওইখানে কয়েকজন ছিল, তখন চিল্লামিল্লি করেছিলাম আমি ভয়ে, তখন তারা এসেছিল। তবে বাবাজি, আধ্যাত্মিক জগতে আমি এটুকুনি বলতে পারি আপনাকে, যে আছে কিছু, আপনাকে আমি দেখাতে পারি। ঠিক এরপরেই গেল ফোনের চার্জ শেষ হয়ে, আমি তো ফোন থেকে ব্লগ করি, আমার বাইকে চার্জিং আছে, আমার বাইক থেকে ফোন চার্জ করা যায়, ফোনটা চার্জ করলাম, তারপর স্থির করলাম যে ফিনিশিংটা, ভিডিওর যে ফিনিশিংটা এটা করব আবারও হসপিটালের ভিতরে গিয়ে, সেখানে গেলাম, শুরু করলাম, জাস্ট ফিনিশিংটা শুরু করলাম। তারপর যে অঘটন ঘটলো আমার সাথে,
জাস্ট দেখো। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, তোমরা সবটাই জানতে পারলে, সবটাই দেখতে পেলে। ভিডিওটা দাগুন আমার গালে দাগ রিল। আমি এসব বিশ্বাস করি না।